আজকে যে বিষয় নিয়ে চর্চা করব, যাকে আমরা নামিয়ে আনলাম কৃষ্ণকে, ওকে মেরে ফেলবো। আমি মারব না, ওকে একজন মেরেছিল। বলে ভগবানকে মারার মতো কেউ নেই। সেই বিষয় নিয়ে চর্চা করব, যে বিষয়টা হলো ভগবানের মৃত্যু কিভাবে হয়েছিল। কারণ আমি তো শেষ কীর্তনিয়া হয়ে আপনাদের কাছে আসছি, একে একে এলো, নিমন্ত্রণ রক্ষা করে চলে গেল। পাতা ফেলার জন্য তো একজনের প্রয়োজন আছে কি? তো আমি সেই সুযোগটা পেয়ে গেছি। পাতা যখন ফেলবো ভগবানকে মেরেই ছাড়বো। কি লীলা শুনবো, কি ভগবানের মৃত্যু রহস্য। এই যে একটু মনোযোগ রাখুন, ভগবানের মৃত্যু রহস্য। মানুষ মানুষের যেমন শত্রু, তেমন ভগবানেরও ছিল হাজার হাজার শত্রু। সত্যযুগে নারায়ণ, তাকে মারার জন্য দুটো দৈত্য এসেছিল, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। লক্ষ্য করুন, নারায়ণকে মারার জন্য দুটো দৈত্য এলো, কিন্তু নারায়ণের হাতে দুজনে মরল। দু ভাই বলল, কি রে তুই একা আমাদের দুজনকে মারলি, আর একবার সুযোগ দে, তোকে মারব। ভগবান বলে, তাহলে চ মারপিট করার জন্যে আবার যাব। সত্যের নারায়ণ তেতায় রাম হলো, আর ওই দু ভাই রাবণ কুম্ভকর্ণ হয়ে এলো। আবার মারপিট হলো, রামের হাতে দুজনেই মরল। দু ভাই বলল, আর একটা চান্স দে, তোকে মারব। ভগবান বলে, তাহলে চল আবার দাপর যুগে যাব। দু ভাই দাপরে এলো, কংস হলো, শিশুপাল হলো, আর রাম কৃষ্ণ হয়ে এলো। আবার মারপিট। কি কংস এবার উঠে পড়ে লেগেছে ওকে মারার জন্যে। অকাসুরকে পাঠাচ্ছে, বকাসুরকে পাঠাচ্ছে, পুতনাকে পাঠাচ্ছে। হ্যাঁ, দু যুগে আমাদের মেরেছে, এই যুগে না মেরে জল খাবনি। ওকে বুড়ো বয়সে মারতে পারিনি, বাচ্চা বেলায় মেরে দেবো। কি বাচ্চা বেলায়? কৃষ্ণ যখন বাচ্চা ছেলে, কংস এবার লোক পাঠাচ্ছে মারার জন্যে। অকাসুর বকাসুর পুতনাকে পাঠাচ্ছে। কৃষ্ণ মনে মনে বলে, ওরে কংস, তুই ভেবেছিস আমি বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা হয়ে আছি। হরি বল, হরি বল। मैं हूं कृष्ण, सुन ले मेरे बात। জন্ম মৃত্যু আমার হাতের মুঠোয়। আমি কারো মসজিদে চলিনি, আমি আমার নিজের ইচ্ছায় চলি। আমি সত্যের নারায়ণ। কেউ বলেনি তোমাকে টাকা দিচ্ছি তুমি রাম হও, আমি নিজের ইচ্ছায় রাম হয়েছি। কেউ বলেনি আমাকে কৃষ্ণ হতে, আমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছি। আমার মর্জি। এবার কলি যুগে আমি যাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। হরি বল, হরি বল। কংসকে মারলো, শিশুপালকে মারলো। কৃষ্ণ বলে, কি রে এ যুগেও হয়ে গেল? দুজনে বলে আর একটা চান্স। কৃষ্ণ বলে, 3 যুগে তোদের সুযোগ দিয়েছি, মারতে পারলি না। এবার যে যুগে আমি যাব, মারপিট করাই ছেড়ে দেবো। তোদের সঙ্গে বেকার কোনো লাভ আছে মারপিট করে? মারপিট করাই ছেড়ে দেবো। দুই ভাই বলল, মারপিট করা তুই ছেড়ে দিতে পারিস, আমরা কিন্তু ছাড়বো না, তোকে মারবো। বলে, এক গালে মারলে এক গাল বাড়িয়ে দেবো, তবু তোদের মারবো না। তাহলে দু ভাই আবার এলো জগাই মাধাই রূপে। নিত্যানন্দকে কলসির কানা মেরে কপাল ফাটিয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু রেগে গিয়েছিল, বলে, তুই কথা দিয়েছিলিস মারবি না, এখন আবার অস্ত্র ধরছিস কেন? তদ্রূপ কথা দিয়েছে, কথা রেগেছে। সেই যুগ, যে যুগে ভগবান এলো কোনো মারপিট করার জন্য। তাহলে 4 যুগের আপনারা কথা শুনলেন, কিন্তু বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তিনি জগন্নাথ মন্দিরে গেল, কিভাবে মরল, তার দেহটা কি হলো, কেউ খুঁজে পায়নি। কিন্তু দাপরের কৃষ্ণের একটা মৃত্যু রহস্য আছে। দাপরে কৃষ্ণ
একটা ছবি আপনারা দেখেছেন, কৃষ্ণ গাছের ওপরে বসে আছে আর একটা ছেলে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে গাছের ওপরে যে বসে আছে ও কৃষ্ণ, আর নিচয় যে ছেলেটা ভগবানকে তীর মারার জন্য দাঁড়িয়ে আছে ও হলো একটা জঙ্গলের ছেলে, যার নাম হলো জরাব্যাদ। আমরা নাম শুনেছি শুধু, জরাব্যাদের হাতে কৃষ্ণ লীলা শেষ করেছিল, কিন্তু জরাব্যাদটা কে? কে তার বাবা, কে তার মা, তার পরিচয় কি? তিনি পৃথিবীর বুকে এত পাপী হয়ে জন্ম নিল কেন? কৃষ্ণকে মারার জন্যে। এই জরাব্যাদ কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, কিভাবে মেরেছিল, কি কারণে মেরেছিল, কে তার বাবা, কে তার মা ছিল, এই বিষয় নিয়ে আপনাদের কাছে চর্চা করব। আপনারা শুনবেন একটি পুরাণ থেকে, যে পুরাণের নাম হলো হরিবংশীয় পুরাণ। হরিবংশীয় পুরাণ, এই যে আমাদের এক একটা বংশ আছে। আমি যেমন খাঁড়া বংশের ছেলে, আমার নাম হলো বিশ্বজিৎ খাঁড়া, খাঁড়া বংশের ছেলে। আমার বাবার নাম সন্মন খাঁড়া, সন্মন খাঁড়ার বাবার নাম অতুল খাঁড়া, অতুল খাঁড়ার বাবার নাম কালো খাঁড়া, কালো খাঁড়ার বাবার নাম আমি জানি, কিন্তু কালো খাঁড়ারও বাপ ছিল। কালো খাঁড়ার বাপ বিশ্বজিৎ খাঁড়া। তাহলে কি বুঝলেন? কালো খাঁড়ারও বাপ ছিল, তারও বাপ ছিল, তারও বাপ ছিল। এটা একটা বংশ, এটা একটা বংশ পরিচয়। তদ্রূপ কৃষ্ণ, তিনি যদু বংশের ছেলে। এবারে কৃষ্ণর বাবা বসুদেব, বসুদেবের এই যে এইরম করে বংশ তালিকা নিয়ে একটা পুরাণ লেখা হয়েছিল, আর সেই পুরাণের নাম ছিল হরিবংশীয় পুরাণ। এই হরিবংশীয় পুরাণে এই জরার কাহিনী পাওয়া গিয়েছিল। জরাটা কে, কেন কৃষ্ণকে মৃত্যু দিয়েছিল, তাই সেই পুরাণ থেকে আপনাদের আস্বাদন করাবো শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। আরও জানবো শ্রীকৃষ্ণের দাদা বলরাম, বোন হচ্ছে সুভদ্রা, কিন্তু কৃষ্ণের নিজের একটা ভাই ছিল। শ্রীকৃষ্ণের নিজের একটা ভাই, ভাইটা কে ছিল এটা আমরা জানব। কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব। বসুদেব দুটো বিয়ে করেছিল, রোহিণী, দেবকী, কিন্তু না, তিনি 13 জনকে বিয়ে করেছিল। তিনি একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছিল। অন্ধ মেয়েকে বিয়ে করতে গেল কেন, এই বিষয় নিয়ে আজকে আমাদের চর্চা হবে, শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। ঠিক আছে, আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। তার আগে আর একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি বল, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, কিছুটা শুরু করতে হবে আমাদের, কমিয়ে মহাভারত থেকে কিছুটা শুরু করতে হবে, তারপরে আমরা হরিবংশ পুরাণে প্রবেশ করব। এবার মহাভারতের কিছুটা অংশটা কি না, ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ বাঁধবে, দুর্যোধন একদিন যুধিষ্ঠিরকে গিয়ে বলল যে শোন, তোরা যে জায়গাটায় ঘর বাড়ি করে বসে আছিস, 7 দিন তোদের সময় দিচ্ছি, ওই ঘর বাড়ি ছেড়ে তোরা চলে যা। যুধিষ্ঠির বলে উঠল, আমরা যাব কোথায়? দুর্যোধন বলে উঠল, যেদিকে চোখ যাবে সেদিকে চলে যাবি। তোরা যে জায়গায় ঘর বাড়ি করে বসে আছিস, ওই জায়গায় বড় করে একটা অফিস খুলবো। চোর ডাকাতগুলোর সঙ্গে দেখা করতে পারিনি, ওই চোর ডাকাতদের সঙ্গে একটু দেখা করব। কারণ দুর্যোধন ওই ধরনের ব্যক্তি, কোনোদিন সাধুর পাতে জল দেয়নি, বৈষ্ণবের পাতে জল দেয়নি। হ্যাঁ, ও চোরকে ভালোবাসে, ডাকাতকে ভালোবাসে। বড় করে একটা অফিস খুলবো, ওদের সঙ্গে দেখা করব। যা, 7 দিন সময় দিচ্ছি, তবে 7 দিন পরে যদি এই জায়গায় তোদের দেখি, আমরা 100 ভাই, সেদিনকে কিন্তু আর এমনি আসবো না, আসবো মাথাগুলো কাটবো, নদীর জলে ভাসিয়ে দেবো, কথাটা যেন মাথায় থাকে। চলে গেল দুর্যোধন। যুধিষ্ঠির চোখের জলে কাঁদছে,
কান্নার কারণটা কি না, যারা ভগবানকে ভালোবাসে তাদের কি এত কষ্টই লুকিয়ে আছে, এত দুঃখই কি লুকিয়ে আছে? আমরা ভগবানকে ভালোবেসি বলে তাই কি আমাদের এত কষ্ট? আমরা ভগবানের চরণে জল দিয়ে খাই বলে কি তাই আমাদের এত দুঃখ, এত কষ্ট? কেন? তাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে কেন? তাকে এত ভালোবাসলে দুঃখ পেতে হবে কেন? আমরা ইয়ং ছেলে আছি, এদিক ওদিক ঘুরে জীবনটা কাটিয়ে দেবো, কিন্তু বুড়ি মাটাকে কি করে রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে বেড়াবো? কাঁদছে বসে বসে। ভীম এসে হাজির। দাদা কি হয়েছে? না, দুর্যোধন এই কথা বলে গেছে। এই গদাটা দে, গদাটা। ও দুর্যোধনের মাথায় মেরে মাথা ভেঙে বেরবো। ভীম রাগী, তার এত বড় কথা, যা ইচ্ছা তাই মনে করেছে। একটুখানি জায়গায় থাকি এমনি করে হুঁশিয়ারি দিয়ে গেছে যে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। মাথায় মেরে মাথা। শোন, ক্রোধকে সম্বরণ কর ভীম, ক্রোধকে সম্বরণ কর। এত কিছু চিন্তা করতে হবে না। পারিস তো অর্জুনকে একটু ডেকে দে। অর্জুন এসে হাজির হয়েছে। শোন ভাই, দুর্যোধন এই কথা বলে গেছে 1 সপ্তাহের মধ্যে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমি তাকে অনেক কথাই বলতে পারতাম, কিন্তু কোনো কথা বলিনি। কেন জানিস? আজকে তার রক্তের গরম, সে সব কিছু হাতের মুঠোয় করে নিতে চায়, কিন্তু সব কিছু ছেড়েও তাকে চলে যেতে হবে। আজকে গরিব যদি মরে তারও জন্য শ্মশান ঘাট, জমিদারও যদি মরে তারও জন্য শ্মশান ঘাট। একজন জমিদারেরও জন্য শ্মশানে 3.5 জায়গা, একটা ভিখারির জন্য শ্মশানে 3.5 জায়গা। মানুষের বাড়ি গাড়ি রাজ অট্টালিকা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যেতে হবে আমাদের একই জায়গা। তাই রক্তের গরমে অনেক কথাই বলে গেছে। তাই তোরা এমনি করে দুর্যোধনের সঙ্গে মারপিট করতে যাস না। এক কাজ কর, কৃষ্ণের কাছে যা। কৃষ্ণ যার চরণে আমরা জল দিয়ে তবে জল খাই, তাহলে আমাদের সংসারে জীবনে দুঃখের কথা তার কাছে জানা নাই ভালো। যা, তার কাছেই জানাবি। সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সে যদি বলে যে 7 দিনের মধ্যে সব কিছু ছেড়ে চলে যেতে, হাসি মুখে সব ছেড়ে চলে যাব। আর কৃষ্ণ যদি বলে না, তোরা কেউ যাবি না, আমরা এখানে থাকবো, দুর্যোধনের ক্ষমতা নেই আমাদের ভিটে ছাড়া করতে পারে। আমাদের যা চিন্তা ভাবনা সব আমরা কৃষ্ণর চরণে সঁপে দেব। ব্যাস। অর্জুন কি করলো? দাদার চরণে প্রণাম করে যাচ্ছে কোথায়? দ্বারকায়। মানে তো চলে রে সেই দ্বারকা রাধে রাধে গাও সে, রাধে 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 বল সে, রাধে রাধে নাম, রাধে রাধে বল সে, রাধে রাধে নাম। श्री वृंदावन में बाके बिहारी, श्री वृंदावन में बंशी बिहारी।
তাহলে যাচ্ছে থেকে ভক্ত কার কাছে যাচ্ছে? ভগবানের কাছে যাচ্ছে। লক্ষ্য করুন, ভক্ত যদি ভগবানের কাছে যায়, ভগবানের কাজ কি? ভগবানের কাজ নিশ্চয়ই বিছানায় শুয়ে ঘুমানো নয়। ভগবান হচ্ছে অন্তর্যামী ভগবান। জানতে পেরে গেল যে অর্জুন আসছে আমার কাছে। ভগবান সিংহাসনটা ছেড়ে দিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়ালো, আর অর্জুন দরজা খুলে দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে আছে পূর্ণব্রহ্ম ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। অর্জুন দুঃখের কথা জানাতে গেল, অর্জুন দুঃখের কথা জানাতে গেল। কৃষ্ণ বলল, যেটা জানাতে চাইছো সেটা আমি জেনে গেছি, অর্থাৎ ওটা আমাকে জানাতে হবে না। অনেক দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করো। অনেক দূর থেকে এসেছো, খাওয়া দাওয়া করো। এক থালাতে দুজনে খেতে বসেছে। কে কে? কৃষ্ণ, অর্জুন। কৃষ্ণর সঙ্গে অর্জুনের সম্পর্ক কি? ভগ্নিপতির সম্পর্ক। সেটা কেমন? কৃষ্ণ বলরামের বোন হচ্ছে সুভদ্রা, সুভদ্রার সঙ্গে কার বিয়ে? অর্জুনের। তাহলে সেই সূত্রে অর্জুন কে হবে? শ্রীকৃষ্ণের ভগ্নিপতি। তাহলে আজকে ভগ্নিপতি বসেছে, অর্জুন বসেছে, ভগ্নি দুজনে খেতে বসেছে, কিন্তু মুখে দিতে যাবে কৃষ্ণ, এমন সময় দুর্যোধন এসে দাঁড়িয়েছে। দুর্যোধন এসেই বলল, কি বেই, কেমন আছো? মানে দুর্যোধনের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কি? বেই বেয়ের সম্পর্ক। দুর্যোধনের মেয়ে হচ্ছে লক্ষণা, আর লক্ষণার সঙ্গে কৃষ্ণ ছেলে শাম্বর বিয়ে হয়েছিল। তাই কৃষ্ণ দুর্যোধনের সম্পর্ক বেই বেয়ের সম্পর্ক। দুর্যোধন এসেই বলল, কি বেই, কেমন আছো? কৃষ্ণ মনে মনে বলল, যন্ত্র এসে হাজির হয়ে গেছে, আর খেতেও দেবেন। এমন একটা যন্ত্র। আমি আমি দাঁড়িয়ে আছি, এমনি করে বসে আছো? কৃষ্ণ উঠে পড়েছে, উঠে সিংহাসনে বসেছে। একদিকে অর্জুন, একদিকে দুর্যোধন। তা কৃষ্ণ বলল, ব্যাপারটা কি? হঠাৎ করে এখানে গেলে কেন? দুর্যোধন বলল, শোনো, এদের 7 দিন সময় দিয়েছি, ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। একটা কথা বলে দিচ্ছি, শোনো, এরা যদি মারপিট করতে চায়, তুমি যেন এদের খাতায় নাম লিখিও না, নামটা তুমি আমার খাতায় লিখিও। এরা যদি মারপিট করতে চায়, আমাদের সঙ্গে যদি মারপিট, এরা তো 5 জন, আমরা 100 জন, আমাদের সঙ্গে পারবে না, কথাটা ঠিক। তবু তুমি যদি ওদের দলে জয়েন হয়ে যাও, আমার একটু মাঝে মাঝে ভয় লাগে, কারণ তুমি বৃন্দাবনে অকাসুর, বকাসুর, পুতনা অনেক কিছুই ঝামেলা পাঠিয়েছ। তাই নামটা তুমি আমার দলে লিখিও। কিন্তু কৃষ্ণ বলে, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে, আর ভগবানকে যে না ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে না। কিন্তু যে কন্ডিশনে কৃষ্ণ পড়ে গেছে, এখন আর এ কথাটা বলতে পারছে না। কারণ একদিকে ভগ্নিপতি বসে আছে, একদিকে বেই বসে আছে। এখন যদি বলে দুর্যোধন, আমি তোমার খাতায় নাম লেখাচ্ছি, অর্জুন কাঁদবে। আর যদি বলি অর্জুন তোমার খাতায় নাম লেখাচ্ছি, দুর্যোধন গালাগালি দেবে। কৃষ্ণ ঝামেলায় পড়ে গেছে, এখন কোন দলে ঢুকি? কৃষ্ণ তো বড় চতুর। কৃষ্ণ বলল, এক কাজ করো, তোমরা থাকো, যা কথা হবে কাল সকালবেলা। আমি রাত্রিকালে ঘুমাবো, সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখব তারই দলে আমি নাম লেখাবো। হরি বল, হরি বল। দুর্যোধন বলল, কোন ঘরে ঘুমাবে? কৃষ্ণ বলে, ওই তো পাশের ঘরটা। বলে, তুমি আগে যাও, আমি যাচ্ছি। কারণ দুর্যোধন জানে, ও বলে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যার মুখ দেখবে। তাহলে কৃষ্ণ যে ঘরে থাকবে ওই ঘরে আমিও থাকবো। তাহলে সকালবেলা উঠে আমারই মুখ দেখবে। কি তাহলে কৃষ্ণ আমার দলে নাম লিখিয়ে দেবে। নো টেনশন, নো চিন্তা, নো ঝামেলা। কৃষ্ণ চলে গেছে। কিছুক্ষণ পরে দুর্যোধন ঘরে ঢুকেছে। ঢুকে মগজে কি এলো দেখুন। কৃষ্ণর বিছানাটা ভালো, কিন্তু এর জ্ঞানগম্য নেই। কেন জ্ঞানগম্য নেই? না ছোটবেলায় বৃন্দাবনে ব্রজগোপীদের নাকি কাপড় ধরে টানাটানি করত। এখন এর পাশে আমি শোবো, ঘুমের ঘরে যদি আমার কাপড় ধরে টানাটানি করে, একটা মান সম্মানের ব্যাপারে পড়ে যাব।
দূর, এর কাছে শুয়ে লাভ নেই, একটা রাতের ব্যাপার তো। ওই তো মাতার কাছে একটা সিংহাসন আছে, ওখানে বসেই কাটে। কৃষ্ণর পাশে শোয়নি, কৃষ্ণর মাতার কাছে একটা সিংহাসন ছিল, সেই সিংহাসনে বসে পা দোলাচ্ছে। এবার পাটা যখন দোলাচ্ছে, পায়ের ধুলোগুলো কোথা? কৃষ্ণর মাথা তো আছে। কৃষ্ণ মনে মনে বলে, পৃথিবীতে অনেক দেখেছি, এ কে রে ভাই? আমি শুয়ে আছি আর আমার দিকে পা করে পা দোলাচ্ছে, পায়ের ধুলোগুলো আমার মাথায় পড়বে? আমার মাথা তো একজন কিনে রেখেছে। কৃষ্ণর মাথায় ময়ূরপুচ্ছ আছে, দেখেছেন তো? ময়ূরপুচ্ছ আছে তো। কৃষ্ণের মাথাটা বিক্রি হয়ে গেছে রাধারানীর কাছে। কৃষ্ণ বলল, এ মহাপাপী, এর পায়ের ধুলো মাথায় পড়বে, এটা হতে পারে না। কৃষ্ণ হাতটা মাথার উপরে তুলে দিয়েছে। এতক্ষণ দুর্যোধনের কথা শুনলেন, কিন্তু পাশে যে ভক্ত আছে অর্জুন, সে চিন্তা করলো যে দুর্যোধন যখন চলে গেছে, তাহলে কৃষ্ণ ওকেই দেখবে, তাহলে কৃষ্ণ আমার দলে থাকবে না। টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছু জিনিস চাই না, চেয়েছিলাম কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ আমার আর থাকবে না। এই যে আক্ষেপ, এই যে দুঃখ, হয়তো এই দেখাটাই হয়তো শেষ দেখা হবে। দুর্যোধন হয়তো কৃষ্ণকে বলে দেবে যে তুমি ওই 5 ভাইয়ের মুখ দেখবে না, আর কৃষ্ণ কথা রাখতে গিয়ে হয়তো বলবে না, 5 ভাইকে দেখবো না। অর্জুন এই চিন্তা করতে করতে হাত থাকতে পারছে, পাশের ঘর থেকে ছুটে এসেছে, আমার হবে না। এসে ঘরের দরজা খুলেছে, দেখলো মাতার কাছে বসে আছে দুর্যোধন, কৃষ্ণ শুয়ে আছে। অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে কৃষ্ণর পায়ের কাছে বসেছে, আর বসেই কৃষ্ণর চরণে হাত রেখেছে। হাত রাখতেই চোখটা জলে ভরে গেছে। আর যেই চোখটা জলে ভরে গেছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ টপ করে জল কৃষ্ণর পায়ে পড়ছে। কৃষ্ণ, ওই অর্জুন সেই জল নিয়ে কৃষ্ণর চরণ দুটো সেবা করছে। তুমি ঘুমাচ্ছ, এই মুখটা হয়তো তোমাকে আমি ভালোভাবে দেখছি, আর হয়তো আমার দেখা হবে না গো। বাচ্চা ছেলের মতো অর্জুন কাঁদছে চোখের জলে। চোখের জলটা দেখবেন প্রচন্ড গরম হয়, বৃষ্টির জল ঠান্ডা। চোখের জলের ফোঁটা যখন কৃষ্ণর পায়ে পড়েছে, কৃষ্ণ শরীরটা কেঁপে উঠেছে, থরথর করে কাঁপছে। কারণ ভগবান সব কিছু সহ্য করে নেবে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন সহ্য করে না। যেই চোখের জলে কাঁদছে, কৃষ্ণ আর ঘুমাতে পারে না, কিন্তু চোখও খুলতে পারছে না, কারণ সে প্রতিজ্ঞাবদ্ধ। অর্জুন, তুমি এমনি করে চোখের জলে কাঁদছো, আর কেঁদো না। হরি বল, হরি বল। পাখিগুলো ডেকে উঠল, সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ উঠে অর্জুনের মাথায় হাত বুলোচ্ছে। অর্জুন ভোরের বেলা কৃষ্ণর পাটাকে বালিশ করে নিয়ে কৃষ্ণর পাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওঠ ভাই ওঠ, আর ঘুমাস না। ওরে, তোদের ছেড়ে থাকবো কি করে? আমি তোদের ছেড়ে থাকি, ভক্ত ছাড়া আমি থাকতে পারি না। আমার চরণে জল না দিয়ে জল খাবি না, আমার নাম না করে ঘুমাবি না, এত বিপদের সম্মুখে তোরা পড়ে যাবি, আর সেই বিপদ থেকে আমি উদ্ধার করব না? ওঠ, আমি জানি যে বসতে পারে সেই আমার দেখা পায়। ওই দেখ, মাতার কাছে বসে আছে। ওঠ। অর্জুনের ঘুম ভেঙেছে, দেখতে পেল সম্মুখে দাঁড়িয়ে বসে আছে কৃষ্ণ। নয়নে নয়নে চারি নয়ন এক হয়ে গেল, চোখের জলের বিনিময়ে ভগবানকে পেল। বলুন,
ভগবানকে কিসে ধরা যায়? টাকা পয়সা দিয়ে নয়, বাড়ি গাড়ি দিয়ে নয়, বিষয় সম্পত্তি দিয়ে। ভগবানকে ধরা যায় একমাত্র চোখের জল ছাড়া আর কিছু নয়। পারেন তো ওটাকে দেবার চেষ্টা করুন, ওটা দিন। কিছু দিতে হবে না ভগবানকে। আমরা কাঁদি, কিন্তু যে কান্নাটা কাঁদি সেগুলো ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, আত্মীয় স্বজনের জন্য কাঁদি। ভগবানের জন্য আমরা কাঁদতে পারি না। কাঁদুন না। হরিবাসরে বসে হরি কথা তো এত শোনেন, কেন হরিবাসরে বসে কৃষ্ণ প্রেমে দুপোটা চোখ দিয়ে জল ঝরে না? কেন হরিবাসরে বসে আমরা হা গোবিন্দ? হরি বল, হরি বল। ভগবান তুমি কি সব পারি, কিন্তু তার জন্য দুটো কাঁদতে পারি না। চেষ্টা করুন, আজ কাঁদতে না পারলেও কাঁদার জন্য আপনি চেষ্টা করুন। কাঁদতে একদিন আপনাকে হবে। আজকে আপনি যাদের জন্য কাঁদছেন ভেবে দেখবেন তারা একদিন আপনাকে কাঁদাবে। আর তারা যেদিনকে কাঁদাবে সেদিনকে আপনি কুল কিনারা পাবেন না, সেদিনকে ভগবানের চরণ তলে বসে আপনি চোখের জলে কাঁদবেন। আজকে অর্জুন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দেয় না, একমাত্র চোখের জল দিয়েছে। আর চোখের জল দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি তোমারই কাছে থাকবো। নাই হোক কৃষ্ণ, আমি কথা দিলাম, ভাই ভাই যুদ্ধ বাঁধবে, কিন্তু তোমাদের 5 ভাইকে পিছনে রেখে ওদের 100 ভাইয়ের সম্মুখে আমি গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তোমার দাদাকে আমি সিংহাসনে পাইয়ে দিয়ে যাবই যাব, কথা দিল। এদিকে দুর্যোধনের ঘুম ভেঙে গেল। আর দুর্যোধনের ঘুম ভেঙে যেতেই বলে, চিটিংবাজি কতদিন দিয়ে চলছে? এটা চিটিংবাজি লাইন চললো। সন্ধেবেলা আমি ঘরে ঢুকে পড়লাম, আর ও বেটা কখন রাত্রিকালে ঢুকেছে, দুজনের ফুসফুস কানাকানি। তাহলে প্রতিজ্ঞা করেছিলে কি না, যার মুখ দেখবে তার দলে যোগ দেবে। তাহলে অর্জুনের মুখ দেখেছো, অর্জুনের দলে যোগ দেবে। তাহলে তুমি আমার হবে না। তাহলে তুমি যখন আমার হবে না, আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন তোমার মুখ আর আমি দেখবো না। জীবনে মুখ দেখবো না। কৃষ্ণ বলল, তুই আমার মুখ না দেখলে কিছু যায় আসে না, তবে একটা কথা তোকে বলি শোন, যে জায়গা জমি নিয়ে মারপিট করছিস ওটা তোর বাপের নয়, মায়ের নয়, আমার জায়গার উপরে মারপিট করতে শুরু করেছিস। খুব সাবধান, জেনে রাখবি, এলি খালি হাতে একদিন যাবি খালি হাতে। হরি বল, হরি বল। ল্যাংটা হয়ে রে মন একদিন যাবি সেই পারে। এই কথাটা কিন্তু শুধু দুর্যোধনকে বলছেন, এখানে যতজন বসে আছি সবার উদ্দেশ্যেই কিন্তু এই কথা। যেমন এসেছি খালি হাতে যাব, এলি খালি হাতে যাবি খালি হাতে, ল্যাংটা হয়ে রে মন একদিন যাবি সেই পারে পারে পারে। তাই পাগল মন রে বদন ভরে উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরিব বদন ভরে যাক না রে বল বল রে, বদন ভরে যাক না রে তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেয়া কি বাঁচে তোরি। কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোটা বাড়ি,
তো নয় রে, ও তোর নিজের দেহ নিজের তো নয় রে। একদিন একদিন শ্মশানেতে অবছা, তাই বদন ভরে বলি একবার রাধা মাধবে কে? জয়। তাহলে কার হলো? অর্জুনের হলো রিভাবটা কম। অর্জুনের হলো কৃষ্ণ। অর্জুন বললো তাহলে চলো আমার বাড়িতে চলো। কৃষ্ণ বললো দাঁড়া তোর বাড়িতে যাব, কিন্তু এত বড় দ্বারকা কারো করে দিয়ে যেতে হবে। বাবাকে ডেকেছে কৃষ্ণ, দুটো বাবা, এক হচ্ছে বসুদেব, দুই হলো নন্দ রাজা। আজকে ডেকেছে কাকে? কৃষ্ণকে, যিনি জন্ম দিয়েছেন কংসের কারাগৃহে। নামটা তার কি? বসুদেব। বাবাকে ডেকেছে, বাবা। বসুদেব এসে হাজির। কি হয়েছে? কৃষ্ণ ডাকলি কেন? না একটু বোনের বাড়িতে যাব। দেখবেন ছেলে যদি বলে বোনের বাড়িতে যাব, বাবা বলবে তাড়াতাড়ি যা। আর ছেলে যদি বলে শ্বশুর বাড়িতে যাব, এত কাজ আছে শ্বশুর বাড়িতে যেতে হবে, খালি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর। কিন্তু যদি বলে একটু বোনের বাড়িতে যাব, আচ্ছা তাড়াতাড়ি যা বোনের বাড়িতে যা। তাহলে কৃষ্ণ কি বলছে? বোনের বাড়িতে যাব। যেই বলেছে বোনের বাড়িতে যাব, বসুদেব বলে তাহলে তাড়াতাড়ি যা। কিন্তু কৃষ্ণ বলল বাবা বোনের বাড়িতে যাব, কটা দিন বোন রাখবে আর আমি কটা দিন বোনের বাড়িতে থাকবো সেটা কিন্তু বলে যাচ্ছি না। ভালো যদি লাগে বেশ কিছুদিন থাকবো। বসুদেব বলে থাক না, এক সপ্তাহ থাকবি, 15 দিন থাকবি, 1 মাস থাকবি, তারপরে তো আসবি। কৃষ্ণ বলল সেটা তো বলতে পারছি না, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে যতদিন আমি দ্বারকায় না ফিরছি তুমি দ্বারকা ছেড়ে কোথাও যাবে না। হরিবোল হরিবোল। কারণ কৃষ্ণ জানে যে ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধবে ওই দলে আমাকে জয়েন করতে হবে। আর যুদ্ধ কটা দিন যে চলবে সেটা আমি নিজেও জানি না। তদ্রূপ বাবা আমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছে, কারণ আমার মাথায় হাত দিয়ে কথা দিলে বাবাও দ্বারকা ছেড়ে যেতে পারবে। তাহলে এদিকে লাইন ক্লিয়ার, ওদিকে আনন্দ করে দুর্যোধনকে পুঁতে ফেলবো, একদম শেষ করে ফেলবো। শেষ না করে আর এর ধার বারে ঘেসছি। বোঝা গেল? লাইনটা করে নিয়ে বসুদেব বলল ঠিক আছে তোর মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, যতদিন না ফিরছিস আমি দ্বারকা ছেড়ে যাব না। লাইন ক্লিয়ার। অর্জুন বলল তাহলে আর দেরি করে লাভ নেই, চলো। ছোটি ছোটি গাইয়া সে ছোটি সে গোয়া, ছোট সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়াছে ছোটি সে গোয়াল, ছোট সমেরো মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়াল। আঁখো মোখায় দেখো মদন গোপাল। মাথা মাথায় দেখো মদন গোপাল। জায়গায় আমরা হরিবংশীয় পুরাণে ঢুকলাম। তাই হরিবংশীয় পুরাণে আগে আপনাদের কাছে একটু মানে কি বলবো, সবচেয়ে বড় কথা হলো সব হরিবাসরকে আমি শ্রদ্ধা করি, সব হরিবাসরকে আমি ভক্তি করি, কোনো হরিবাসরকে আমি ছোট বলে মনে করি না।
কিন্তু আমি নিজে মনে করি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ছোট কীর্তনিয়া হলো একমাত্র বিশ্বজিৎ খাঁড়া, একমাত্র মূর্খ কীর্তনিয়া বিশ্বজিৎ খাঁড়া। কিন্তু সব হরিবাসরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। আমার বাড়িতেও এই যে আপনারা 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আমাকে দেন না, আমি কোনোদিন পেটে খাই না। হয়তো এগুলো বলার সুযোগ পাই না তাই আমি বলি না, কিন্তু এইগুলো কোনোদিন আমি পেটে খাই না। আপনার 5 টাকা, আপনার 10 টাকা, আপনার 2 টাকা, আমি এগুলোকে তুলে রাখি আমার বাড়িতে। কি করি জানেন? এই যে অঘ্রাণ মাস, এই অঘ্রাণ মাসের 27 তারিখ অধিবাস হয়, 28 তারিখ হরিনাম সংকীর্তন, 29 তারিখ ভক্ত সেবা হয়। এই যে ভগবানকে ভোগ দিতে গিয়ে যা টাকা পয়সা খরচ হয়, এটা আমি আমার কীর্তন করে যেটা উপায় করি কোনোদিন তা দিয়ে করি না। তাহলে এই টাকা পয়সাগুলো পাই কোথা থেকে? আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আমি জমিয়ে রাখি, এইগুলো দিয়ে আমি ভগবানের সেবা দিই। কারণ এটা করিটা কেন? তার একটাই কারণ, ইউটিউবের মাধ্যমে আমাকে অনেকে ভালোবাসে, অনেকে দূরে সরিয়ে রাখে, অনেকে কাছে টেনে রাখে। কিন্তু আপনাদের এই ভালোবাসা, আমি হাওড়া জেলার ছেলে, 24 পরগনা আসছে কীর্তন করতে, আমি আপনার 10 টাকা নিয়ে যাব হাওড়া জেলায়। এবার বলুন তো, হয়তো কোনোদিন সাক্ষাতে দেখা হয়নি, হয়তো জীবনে এই প্রথম সাক্ষাৎ আপনাদের সঙ্গে আমার হলো, কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনারা কীর্তন আমার শোনেন। আজকে আপনার সেই ভালোবাসার দাম যদি 10 টাকার বিনিময়ে আমি যদি ভগবানের কাজে লাগিয়ে দিতে পারি, আমি এইটুকু বলতে পারি যে যাই হোক, দূরে থেকেও তার 10 টাকা তো আমি গোবিন্দর চরণে নিবেদন করে দিতে পারি। হরিবোল হরিবোল। এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। আমার বাড়িতে অনেকে কীর্তনিয়া আসে, যেমন শ্যামসুন্দর দাস মহাশয়, উনি কীর্তন করে যায়। প্রদীপ পাল আসে, উনি কীর্তন করে যায়। চৈতালি চট্টরাজ, এরা সবাই কীর্তন করতে আসে। তবে ওদের যথা অর্থ যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে থাকি, নিজের টাকা দিয়ে, কীর্তন করে যেটা উপায় করি সেই টাকা দিয়ে। কিন্তু আপনাদের 2 টাকা 5 টাকা 10 টাকা এটা গোবিন্দ সেবার কাজে লাগিয়ে দিই। কারণ আমি এই হরিবাসরে আমি একসময় অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে হরিবাসর আমি ছাড়িনি। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম, ভগবান তুমি হয়তো যদি সংকেত দিয়ে থাকো, ওই হরিবাসরে অসুস্থ হয়ে গিয়েছিলাম, ভগবান আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এই বছরে কীর্তন করতে করতে যদি আমাকে তুলেও নিতে পারো, আমি শান্তি দিয়ে জীবনটাকে ছেড়ে তোমার চরণে চলে যেতে পারবো। এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি, এটা নিয়ে কোনো চিন্তা করিনি। আমি ভাবি জীবনে কীর্তনই আমার সবচেয়ে বড় কথা, কীর্তন আমার সাধন, কীর্তন আমার ভজন, কীর্তনই আমার জীবন মরণ। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি, যেদিন হরি কথা বলতে পারবো যতদিন ততদিন বেঁচে থাকবো, আর যেদিন বলতে পারবো না সেদিনকে ঠাকুর তুমি আমাকে তুলে নাও, আমার শান্তিতে আমি যেতে পারবো। কারণ আমি 13 বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি, 18 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। আমার বাবাও নেই, মাও নেই, কিন্তু জীবনে অনেক কষ্ট করে এই জায়গাটা আমি দাঁড়াতে পেরেছি। আমার যেমন কষ্ট, তেমন হরিবাসরকে আমি শ্রদ্ধা করি। হরিবাসরের ভক্তকে কোনোদিন আমি ছোট বড় করে কথা বলিনি, এটা আমার বিবেকে বাঁধে। আমি সবাইকে নিজের বাবা মার চোখে আমি দেখি, তাদের আমি শ্রদ্ধা ভালোবাসার জ্ঞান দিয়ে আমি কীর্তন করি। সবচেয়ে আমার যেমন কষ্ট, তেমন কমিটি ভাইদের, এদেরও একটা কষ্ট আছে, এদেরও একটা দুঃখ আছে। এদের কষ্টগুলো কখনো বোঝা যায় জানেন? যখন কীর্তন শেষ হয়ে যাবে, কীর্তন শেষ হয়ে গেলে যখন এই চটা মাদুরিগুলো যখন গুচুবে, তখন দেখবে যারা প্রকৃত হরিবাসরকে ভালোবেসেছে তাদের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কেন? তারা অনেক কষ্ট করে হরিবাসর করলো, 1 বছরের মধ্যে হরিবাসর শেষ হয়ে গেল, আবার করতে পারবে কি না পারবে তারা নিজেরাও জানে না। তাই তারাও মনে মনে ভাবে, ঠাকুর এবছরটা বড় আনন্দ করে কেটে গেল। তারা চট গুচুচ্ছে, চোখের জলে কাঁদছে। আজকে তাদেরও প্রয়োজন আছে টাকা পয়সা, এই এদিক ওদিক চাঁদাপত্র তুলে এইভাবে হরিবাসর করে। আপনাদের কাছে কমিটির মানুষ যাবে, আপনারা যে যতটুকু পারবেন আপনারা দেবেন। যদি বলেন এদের কি টাকা পয়সা নেই, এদের কি টাকা পয়সা নেই না, এরা যখন হরিবাসর শুরু করেছে কীর্তনিয়াদের জমি বিক্রি হলেও টাকা পেমেন্ট করবে, কারণ হরিবাসরের একটা সম্মান আছে, কমিটির একটা সম্মান আছে। তবু আপনাদের কাছে যাবে যেন, কেন জানেন?
কারণ আপনাদের 10 টাকা বিড়ির কাজে লেগেছে, 100 টাকা সিগারেটের কাজে লেগেছে, 50 টাকা খৈনি খাওয়ার কাজে লেগেছে, দোকটা খাওয়ার কাজে লেগেছে, পান খাওয়ার কাজে লেগেছে, আপনার 500 টাকা বিউটি পার্লারের কাজে লেগেছে, আপনার 200 টাকা সাবানের কাজে লেগেছে। কিন্তু আপনি বলুন তো, হরিবাসরে যদি 10 টাকা গোবিন্দ সেবার জন্য দেন, বলুন এটা কি আপনার কাজে লাগবে না? তাহলে এরা যায় কেন? এদের ভালোর জন্য নয়। আপনারা 5 টাকা 10 টাকা যদি আপনারা দেন, এটা কিন্তু আপনাদের মঙ্গল আছে। সেই জন্যে এরা আপনাদের কাছে যাবে। যে যতটুকু পারবেন আপনারা একটু সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন। তবে এইটুকু বলে দিচ্ছি, বেশি দেরি করবে না, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান, কারণ সময় কম। কারণ সুন্দর পরিবেশে আমি চাই না এইভাবে আমাদের পরিবেশটা হোক। শুনতে থাকুন।